নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পিজি কোর্স করছেন এবং এই বছর পার্ট 1 ফাইনাল এক্সাম দেবেন, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আলোচনা করব পিজি পার্ট 1 স্টুডেন্টস যারা পিজি পার্ট 2 এর জন্য রিনিউয়াল করেছেন বা করবেন তাদের পরবর্তীতে আর কি করণীয়। কেননা এবছর পিজি রিনিউয়াল ফার্স্ট চান্সের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এটি চলবে 30শে নভেম্বর 2021 পর্যন্ত। তবে ইউনিভার্সিটি থেকে রিনিউয়ালের জন্য একাধিকবার সুযোগ বা ডেট দেওয়া হয়ে থাকে লকডাউন পরিস্থিতিতে। প্রথমেই বলে রাখি, পিজি পার্ট 1 এর জন্য নেক্সট ইয়ার রিনিউয়ালের অর্থ হলো পরের বছর অর্থাৎ পিজি সেকেন্ড ইয়ারের জন্য অ্যাডমিশন নিয়ে থাকা। এই ইউনিভার্সিটিতে রিনিউয়ালটি সাধারণত পিজি পার্ট 1 ফাইনাল পরীক্ষার আগেই করে নেওয়ার ডেট দেওয়া হয়ে থাকে। অবশ্য পরীক্ষার পরেও আবার সুযোগ দেওয়ার সম্ভাবনা থাকে। তো এখনো পর্যন্ত পিজি পার্ট 1 এর স্টুডেন্টস যারা পরের বছরের জন্য রিনিউয়াল বা অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিয়েছেন তারা অবশ্যই একটি রিসিপ্ট কপির পিডিএফ পেয়েছেন এবং তার একটি প্রিন্ট আউট আশা করি রেখে নিয়েছেন। এই পিডিএফ বা রিসিপ্ট কপিটিতে দেখতে পাবেন 3টি পার্ট রয়েছে, যেগুলি হলো স্টুডেন্টশিপ সার্টিফিকেট, পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট এবং রিসিপ্ট অফ SLMS। তো এই ক্ষেত্রে প্রথম পার্টি হলো পরের বছরের জন্য ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন বজায় থাকার সার্টিফিকেট। এটিকে স্টুডেন্টশিপ সার্টিফিকেটও বলা হয়ে থাকে। স্টুডেন্টশিপ রিনিউয়ালের 600 টাকা যা সেকেন্ড ইয়ারের অ্যাডমিশনের ফিজের সাথে নিয়ে নেওয়া হয়। বিনিময়ে এই ইউনিভার্সিটিতে স্টুডেন্টসদের 1 বছরের জন্য স্টুডেন্টশিপ বা রেজিস্ট্রেশন বাড়িয়ে দেওয়া হয়। এর পরের পার্টি হলো পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট, যেখানে সেকেন্ড ইয়ারের রিনিউয়াল এবং স্টুডেন্টশিপ রিনিউয়ালের মোট ফিজের ডিটেলস দেওয়া থাকে। তার সাথে ক্যান্ডিডেটের এনরোলমেন্ট নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, ট্রানজাকশন আইডি, ট্রানজাকশন ডেট সমস্ত কিছুর তথ্য দেওয়া থাকে। এটি এক প্রকারের প্রমাণপত্র সেকেন্ড ইয়ার রিনিউয়াল ফিজ সাবমিট করার। প্রিন্ট আউটের থার্ড কপিটি হলো SLMS রিসিপ্ট কপি। SLMS বা স্টাডি লার্নিং ম্যাটেরিয়ালস অর্থাৎ ছাত্রছাত্রীকে ইউনিভার্সিটি থেকে যে বইগুলি প্রদান করা হয় তার একটি স্লিপ। এই স্লিপ বা রিসিপ্ট কপিটি অবশ্যই যত্ন করে রাখতে হবে, কারণ স্টাডি সেন্টারগুলি ওপেন হলে ছাত্রছাত্রী পরবর্তী বছরের এই বইগুলি পাবেন কপিটি সাবমিট করার পর। সাধারণত স্টাডি সেন্টার থেকে স্টাডি ম্যাটেরিয়ালস গুলি নেওয়ার জন্য স্টুডেন্টের এনরোলমেন্ট কার্ডের জেরক্স কপি এবং রিনিউয়াল করার পর পাওয়া এই 3টি পার্টের জেরক্স কপির প্রয়োজন হয়। স্টাডি সেন্টার থেকে কবে নাগাদ বইগুলি দেওয়া হতে পারে তার জন্য স্টুডেন্টের ইউনিভার্সিটিতে রেজিস্টার করা মোবাইল নাম্বারে SMS করে জানিয়ে দেওয়া হয়। তবে SMS এর আশায় না থেকে রিনিউয়াল করার পর স্টাডি সেন্টারে নিয়মিত যোগাযোগ রাখলে সেখান থেকেও এই ডেটগুলি জানিয়ে দেওয়া হয়। রাজ্যের প্রায় সমস্ত স্টাডি সেন্টারগুলি সাধারণত শনি ও রবিবার খোলা থাকে এবং এই দুটি দিনেই স্টাডি ম্যাটেরিয়ালসগুলি প্রদান করা হয়ে থাকে। সুতরাং স্টাডি সেন্টারে এই বইগুলি নিতে যাওয়ার সময় স্টুডেন্টসকে অবশ্যই এনরোলমেন্ট কার্ড ও SLMS স্লিপটি সাথে করে নিয়ে যেতে হবে। বইগুলি দেওয়ার সময় যাদের পার্ট 2 এ স্পেশাল পেপার রয়েছে সেটি অবশ্যই মিলিয়ে নিতে হবে, কারণ পার্ট 2 এর ক্ষেত্রে সবার স্পেশাল পেপার এক হয় না। স্টুডেন্টশিপ সার্টিফিকেট অর্থাৎ এই কপিটির প্রথম পার্টেই লেখাটি একটু লক্ষ্য করবেন। তাতে লেখা রয়েছে, স্নাতকোত্তর পুনর্নবীকরণ 2021 এর ভিত্তিতে শিক্ষার্থীরা জুন 2022 এবং ডিসেম্বর 2022 এর টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য পরীক্ষার ফর্ম পূরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অনুমতি পাবে। অর্থাৎ পিজি পার্ট 1 এর স্টুডেন্টসরা এই রিনিউয়ালটি করে রাখলে আগামী বছর অর্থাৎ জুন 2022 এবং ডিসেম্বর 2022 এর টার্ম এন্ড এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এই রিনিউয়ালটি করা না থাকলে পরের বছরের এক্সাম ফর্ম ফিল আপ ও পরীক্ষায় বসা থেকে বঞ্চিত হবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তৈরি করার একমাত্র উদ্দেশ্য হলো পিজি পার্ট 1 এর ছাত্রছাত্রীদের রিনিউয়ালের পরবর্তী বিষয়গুলি সম্পর্কে অবগত করা এবং সবশেষে আবারও বলবো, রিনিউয়াল করার পর 3টি পার্টের এই রিসিপ্ট কপিটি অবশ্যই যত্ন করে রাখবেন ও রিসিপ্ট কপির একটি জেরক্স করে নেবেন। তো আজকের আপডেটটি এই পর্যন্তই। আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে এবং তার সাথে জানাতে চাইবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে আমি এই ধরনের হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।